আটলান্টিক মহাসাগরের বুক থেকে উঠে আসা ছোট্ট এক দ্বীপদেশ। বিশ্বকাপে এটাই তাদের প্রথম অংশগ্রহণ। অথচ সেই দলই ১২০ মিনিট ধরে তটস্থ করে রাখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। স্কোরবোর্ডে বিজয়ী হিসেবে লেখা থাকবে আর্জেন্টিনার নাম, পরাজিত হিসেবে থাকবে কেপ ভার্দে। কিন্তু ফুটবল কি শুধু স্কোরলাইনের গল্প, নাকি ফুটবল বেঁচে থাকে সাহস, লড়াই আর অসম্ভবকে সম্ভব করে দেখানোর চেষ্টায়? শক্তিমত্তা আর সাফল্যের দীর্ঘ ব্যবধানের কারণে এই ম্যাচকে অনেকেই নকআউট পর্বের সবচেয়ে বড় মিসম্যাচ বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেটিই রূপ নিল এক পূর্ণাঙ্গ বিগ ম্যাচে। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দে বর্তমান চ্যাম্পিয়নদের পরীক্ষা নিল প্রতি মিনিটে। ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিজান্দ্রো মার্টিনেজের লম্বা পাস থেকে নিখুঁত ফিনিশে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি চলে গেল চ্যাম্পিয়নদের হাতেই। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কিন্তু এরপরে শুরু হয় কেপ ভার্দের প্রতিরোধ। সময় গড়াতে গড়াতে চাপ বাড়ে আর্জেন্টিনার ওপর। ১১১তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর হেড বোর্জেসের হাতে লেগে জালে জড়ানো গোল না হলে শেষের ছবিটাই যেন বদলে দিতে পারত। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেল আর্জেন্টিনা। তবে এই ম্যাচ প্রমাণ করে দিল, বিশ্বকাপে হারলেও সবাই পরাজিত হয় না। এরপরই শুরু হয় কেপ ভার্দের সাহসী প্রতিরোধ, যা এই ম্যাচকে পরিণত করে সত্যিকারের বিগ ম্যাচে।